আমি আমার এই ছোট্ট জীবনে বহু মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু ফেরত আর পাইনি। অনেকেই ফোন দিয়ে বলেছে, বন্ধু আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আত্মীয় স্বজন গাড্ডায় পড়ে গেছে, আমার গান ফেটে গেছে, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমাকে ট্রাফিক বাইক আটকে রেখেছে, আমার একদম গাড় ফেটে রক্ত বেরোচ্ছে, আরো কত বাহানা। আমাকে 1,000 টাকা দে, 500টি টাকা দে, ভাড়া দিতে পারছি না, হসপিটালে ভর্তি, আরো কত কি বাহানা। আমিও বোকাচোদার মতো টাকা দিয়েছি ধার, কিন্তু সে টাকা আর ফেরত পাইনি। বদলে পেয়েছি সে আর আমার মেসেজে রিপ্লাই দেয় না, সে এখন আমার কল ধরে না টাকা দেওয়ার ভয়ে। মাঝখান থেকে টাকা ধার দিতে গিয়ে বন্ধুত্বর মাকে আমি অনেক আগেই চুদে দিয়েছি, তাদের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। এই জন্যই আমি এখন চিন্তা করেছি, ধারের মাকে লাল সালাম, আমি আর কাউকে টাকা ধার দিতে রাজি না। আমি মার্কেটে কত মানুষের কাছে টাকা পাই, তাদেরই টাকা দেওয়ার খবর নাই, সেখানে আমি নাকি দিব নতুন করে ধার। কানে ধরেছি ধারের টাকা আর না, হ্যাঁ মারাটা আমি খাইছি, তোমরা না। অনেকে বলেছে যে আমার বাবা হসপিটালে ভর্তি, আমি কালকেই তোকে টাকাটা ফেরত দিয়ে দিব। আহারে, আজকে 2টা বছর হয়ে গেল, এখনো হয়তো তার বাবা হসপিটালেই ভর্তি, কিন্তু সে টাকা আর ফেরত দেয়নি। একজন তো এটাও বলেছে, বন্ধু তুই এখনই টাকাটা দে আমাকে, 500 টাকা বাসায় গিয়েই দিয়ে দিব। এখন সে 13 Pro Max চালায়, আগে চালাইতো 10, তবুও সে আমার টাকাটা দিতে পারেনি। 500 টাকা, আইফোন আপডেট হয়েছে, বাইক আপডেট হয়েছে, কিন্তু আমার 500 টাকাটা আর দেওয়ার কথা তার মনে নেই। চাইলে মেসেজের রিপ্লাই দেয় না, সে এখন প্রাইম মিনিস্টার, সে এখন মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে। আমাকে মেসেজের রিপ্লাই দেওয়ার কি আর তার কোনো দরকার আছে? সে এখন প্রধানমন্ত্রীর থেকেও বড় কিছু হয়ে গেছে, কারণ আমি তো হইলাম পাওনাদার, সে তো দেনাদার। দুনিয়ার নিয়মই এটা, দেনাদাররা ঘুরাবে, পাওনাদাররা ঘুরবে। কেউ আমার কাছে টাকা চেয়ে আর নিজে লজ্জা পাবেন না। আমি টাকা সংক্রান্ত বিষয়ে আর কাউকে কোনো হেল্প করব না। আর দয়া করে 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে যাদের কাছে টাকা পেতাম, দয়া করে আমার টাকাটা আমাকে দিয়ে দিবেন ভাই। নয়তোবা আমি বুঝবো, হয়তো এই 2 বছর ধরে আপনার বাবা এখনো মনে হয় আপনার বাবা হসপিটালে আছে, আপনার মা মনে হয় এখনো শয্যাশায়ী, আপনি হয়তো এখনো 3 বছর ধরে সেই ট্রাফিক পুলিশের এখানে বাইকটা নিয়ে আটকা পড়ে আছেন, এখনো হয়তো আপনার আইফোন কেনার পরেও হয়তো টাকা দেওয়ার সামর্থ্য হয়নি। এরকম গরিবী হালাতে থাকেন না ভাই। এই 500-1000 টাকা আমার কাছ থেকে ধার নিয়ে আপনি তো কোটিপতি হয়ে যাবেন না, বরঞ্চ আপনি ছেঁচড়া হয়ে যাবেন। টাকাগুলা দিয়ে দিয়েন ভাইয়া। আর শুটিং সেটেও যাদের কাছে টাকা পেতাম, নাম কারো বললাম না, দয়া করে অনুগ্রহ করে আপনারা টাকাটা পরিশোধ করে দিয়েন। আকুল আবেদন।